তো গাইজ আজকে আমরা যে প্ল্যানটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, সেটা হচ্ছে আরেকবার কেউ বলুক, ভয়েস শোনা যাচ্ছে তো? কেউ একজন রিপ্লাই করুক। সেটিংগুলো একটু গন্ডগোল হয়ে গেছে। কেউ একজন রিপ্লাই করুক, ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে আমরা যে ড্রয়িংটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের প্লেটের একদম কর্নারে যে ড্রয়িংটা। কে বলবে এটা কত নাম্বার ড্রয়িং দেখা যাচ্ছে? তাহলে বুঝতে পারবো যে ভিডিওটা ঠিক আছে। কত নাম্বার ড্রয়িং দেখা যাচ্ছে? একদম লেফট সাইডের উপরের কর্নারের যে ড্রয়িংটা, এই ড্রয়িং নাম্বার 1 নাম্বার ড্রয়িং। তাহলে সবার কাছে পিডিএফস রয়েছে। পিডিএফে আমরা 1 নম্বর যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটা আমরা আজকে কিভাবে করব সেটা আমরা আজকে দেখব, ঠিক আছে। এই 1 নম্বর ড্রয়িংটা আমরা আগের ক্লাসে, অফলাইন ক্লাসে করেছি। 6 নাম্বার ড্রয়িংটা করেছি, এই 6 নাম্বার ড্রয়িংটা করেছি, আর হচ্ছে লেআউট প্ল্যান মানে 5 নাম্বার ড্রয়িংটা করেছি। তাহলে 5, 6 আর আজকে হয়ে যাচ্ছে 1। আশা করি পরের শনিবারের আগে আমি আরও 2টো কমপ্লিট করব। টোটাল 5টা টাস্ক থাকবে করে নিয়ে আসার, ঠিক আছে। আগে তো আজকে আমরা দেখবো 1 নম্বর ড্রয়িংটা কিভাবে করব, এটা দেখবো। একদম সোজা ড্রয়িং, দেখতে হয়তো মানে ফিনিশিংটা একটু কঠিন, ফিনিশিংটা মনে হচ্ছে যেন অনেকটাই জটিল লাগছে, কিন্তু সোজা ড্রয়িং আছে। আমি প্রথমে একটু প্লেটটা দেখে নিই। আমাদের যে ডেমো প্লেট আছে সেই ডেমো প্লেটটা দেখে নিই। ডেমো প্লেটের আমাদের আগের বছরের যে প্লেটটা সিনিয়ররা যেটা করেছে সেই প্লেটটাতে আমরা দেখে নিই কোথায় আছে। আমরা যদি এটা প্লেট ধরি, পিডিএফটাতেই সবার লাস্ট পেজটা হচ্ছে প্লেট আমাদের, যেটা আমাদের আর্ট পেপার নামে আমরা চিনি। যারা নতুন জয়েন হয়েছিস তারা জানবে। তো এই যে কর্নারে যে ড্রয়িংটা আছে, এটা হচ্ছে আমাদের আজকের ড্রয়িংয়ের ক্লাস। তো এটাতে আমি একটু জুম করছি, সবাই একটু দেখে বলুক কত স্কেলে করা আছে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ দেখা যাচ্ছে। 1 মিনিট জুমটা করে নিই। আচ্ছা, নাম কিন্তু সি আর আইসিপি না থাকলে কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে, হ্যাঁ। একটা সফটওয়্যার লাগানো আছে, আমি আগেই বলে দিলাম। আচ্ছা, তো কে বলবে এটা কত স্কেলে করা আছে? কে বলবে এখানে কত স্কেল দেখা যাচ্ছে? তাহলে বুঝবো যে হ্যাঁ ভিডিওটাতে দেখা যাচ্ছে। কে বলবে কত স্কেল লেখা আছে এখানে? কত স্কেল? কে বলবে কত স্কেল? দেখি কেউ একজন বলুক। স্যার 200 মিনিট। না, আর একটু ভালো করে দেখ, জুম কর, জুম করলে বুঝতে পারবি। 7100, ঠিক আছে, ভালো করে দেখ, দেখে বল কত স্কেল দেখা আছে। কি জুম করবো আরো? দেখা যাচ্ছে না? আচ্ছা, আরো জুম করছি, দেখ এবারে দেখ কত স্কেল লেখা আছে। কত স্কেল লেখা আছে দেখ ভালো করে, এই জায়গাটা লক্ষ্য কর। কেন এতটাই খারাপ আসছে ছবিটা? অন্য কেউ বলুক, অন্য কেউ রিপ্লাই কর। সে কি? 1:100 স্যার। হ্যাঁ, 1:100 স্কেল লেখা আছে, 1:100 লেখা আছে। আচ্ছা, যে বললি সে একটু বলুক তো, যে ভিডিওটা কি আবছা আসছে? অন্যরা কি দেখতে পাচ্ছে না? দেখে বল স্যার ভিডিও। কিছুটা কিছুটা আবছা আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেটওয়ার্ক তোদের প্রবলেম, আমি দেখে নিচ্ছি নেটওয়ার্ক। ঠিকই আছে, ঠিক আছে। তো তো আমাদের আজকে টাস্ক হচ্ছে এই সিঙ্গেল লাইন ড্রয়িং যেটা আছে সেটা করব আমরা। আমি যদি দেখি আমাদের যে নর্মাল যে পিডিএফে আছে, এখানে দেখে বোঝা যাবে না হাতের ড্রয়িংটাই। তো আমরা যদি যাই, সবাই 1 নম্বর ড্রয়িংটা সবার কাছে প্রিন্ট আউট আছে, আশা রাখবো। তো এই ড্রয়িংটা আজকে আমরা করব, এই 1 নম্বর ড্রয়িংটা, ঠিক আছে। কিভাবে করব সবাই স্টেপ বাই স্টেপ খেয়াল কর, ঠিক আছে। আমি করছি এখানে লেখা আছে 1:100 স্কেল লেখা আছে নিচটাতে। এই 100 স্কেলেই কিন্তু প্লেটে করতে হবে, প্লেটে করতে হবে 100 স্কেলে। আর যে খাতাটা আছে, যেটা আমাদের যে খাতাটাতে আমি করতে বলি, সেই খাতাটাতে করব আমরা সবাই 1:50 স্কেলে। তো প্রথমে 50 স্কেলে করব খাতাতে, তারপরে যে প্লেটটাতে করব, যেটা সাবমিট হবে ড্রয়িং শিট যেটা, সেটাতে করব 100 স্কেলে। কারণ শিটটাতে যদি 1:50-তে করি তাহলে সব ড্রয়িংগুলো কুলাবে না, সেই জন্য ওখানে সাইজটা মেনশন করা আছে ডেমো প্লেটে, ঠিক আছে। তাহলে খাতাতে আমরা করব 1:50 স্কেলে, আর শিটটাতে করব 1:100 স্কেলে। তো কিভাবে করব সবাই দেখ, খেয়াল কর, ঠিক আছে। প্রথমে যে আমাদের সিঙ্গেল লাইন ড্রয়িংটা আছে, সেই সিঙ্গেল লাইন ড্রয়িংয়ের
লেফট সাইডে উপরের দিকে একটা রুম আছে, কেউ বলতে পারবে কি বেডরুমের সাইজটা কত? তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ একজনও পিডিএফটা খুলে আছে। কেউ একজন বলুক, আমি ততক্ষণে একটা সেটিং করিনি। কেউ একজন বলুক বাঁ দিকের ওপরের বেডরুমটার সাইজ কত আছে, কেউ একজন বলুক, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ কারো কাছে পিডিএফটা রয়েছে। কারণ জানি অনেকেই বাড়িতে রয়েছে, কারো কাছেই নেই। তাও কেউ একজন বলুক দেখি। বাঁ দিকের উপরের বেডরুমটার সাইজ কত? কারো কাছে নেই পিডিএফটা? আচ্ছা কেউ পিডিএফটা খুলেই বলুক তাড়াতাড়ি তাড়াতাড়ি, কেউ একজন। ঠিক আছে, 3525 ইন্টু 3075। একদম ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেডরুমের এই কর্নারটাতে প্রথমে আমি কি করব না, একটা লাইন টেনে নেবো এরকম, আর এপাশেও একটা লাইন টেনে নেবো। আমি পেনে করব, আমার ভুল হতে পারে, তোরা কিন্তু কেউ পেনে করবি না, হ্যাঁ? কারণ আমি পেনে করার কারণ হচ্ছে যেহেতু তোরা ভিডিওটা দেখছিস, আমি যদি পেন্সিলে করি ভিডিওটা আবছা আসবে, তাই জন্য আমাকে পেনে করতে হবে। তো তোরা কিন্তু কেউ পেনে করবি না, হ্যাঁ? পেন্সিলে করিস, ঠিক আছে? তো আমি চেষ্টা করব যতটা সম্ভব অ্যাকুরেট করার, ঠিক আছে? পেনে করলেও অ্যাকুরেট করার চেষ্টা করব। তাহলে বাঁ দিকে উপরের দিকে একটা রুম আছে, সেই রুমটার সাইজ হচ্ছে 3525 ইন্টু 3075, ঠিক আছে? তো এখানে যদি আসি, এখানে একটা সাইজ আছে 3000, আমি এই সাইডটাতে প্রথমে লিখছি, লেখাটা একটু খেয়াল করিস, তারপরে মুছে দেবো। সাইজটা আছে 3525 ইন্টু 3075। কেউ একজন বলুক আমার এই পেন্সিলের লেখাটা দেখা যাচ্ছে কি? এই লেখাটা দেখা যাচ্ছে? কেউ একজন বলুক। আবছা হলো দেখা যাচ্ছে? মার্কিংটা দেখা যাচ্ছে তো? ওকে। এই 3525টা খেয়াল করতে হবে, 3525টা আমি এই বরাবর ড্রয়িং করব, এই বরাবর। আর 3075টা আমি এই বরাবর ড্রয়িং করব। একটা হরাইজেন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন। 3525টা কি লাইন, হরাইজেন্টাল না ভার্টিক্যাল? কে বলবে? হরাইজেন্টাল না ভার্টিক্যাল? কি মনে হচ্ছে দেখে? অ্যারোটা দেখে কি মনে হচ্ছে, হরাইজেন্টাল না ভার্টিক্যাল? নর্মালি আমরা যদি এটাকে 2D একটা প্লেট ইমেজিন করি, 3525টা হচ্ছে আমাদের হরাইজেন্টাল ডিস্টেন্স, ঠিক আছে? এটা ধরে আমরা আজকে ড্রয়িংটা কমপ্লিট করব, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ। তো সবাই 1:50 স্কেলে করবি, আমি একটু 1:50 স্কেলেই করছি, যেটা খাতাতে করতে হবে। আর সিটে এটা করতে হবে সেটা তোরা বানাবি 1:100 স্কেলে, এটাকে উল্টে দিলেই হবে। তাহলে করব আমাদের হচ্ছে কত না 3525, 3525। তো 1:50 স্কেলের প্রথমের যে লেটারটা আছে, এই লেটারটা কত দেখা যাচ্ছে? কে বলবে এই লেটারটা কত দেখা যাচ্ছে? কেউ একজন বলুক, এই লেটারটা কত দেখা যাচ্ছে? 1:1। আর এই সাইডে কি লেখা আছে? স্কেলের এই সাইডটাতে কি লেখা আছে? কেউ একজন বলুক 1M4 দেখে। আমি আগেই বলেছিলাম, ক্লাসে আমরা ডিসকাস করে নিয়েছিলাম, এখানে 1:50 স্কেলের ক্ষেত্রে 1:50 স্কেলের ক্ষেত্রে প্রথম যে লেটারটা আছে সেটার নাম হচ্ছে 1, আর সাইডে লেখা আছে M। তার মানে কথাটার মানে হচ্ছে এই 1টা কি ডিনোট করে? 1 মিটার, তার মানে হচ্ছে 1000 মিলিমিটার, ঠিক আছে? আমাদেরকে নিতে হবে 3525, তার মানে আমাদের 3.525 নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 3.525 নিয়ে নেবো। এখানে আমি বস করাবো, তাহলে এখানে দেখে নেবো কোথায় 3 আছে। তাহলে এখানে আছে 3.5, মানে 500 এখানে আছে, 600 এখানে, তাহলে 550 এখানে, তার মানে ওই এখানে আই এস্টিমেটে জাস্ট 500-র একটু পরেই একটা পয়েন্টটা নেবো। এটাই হচ্ছে আমাদের 3525। এই 3525 যেই পয়েন্টটা পেয়ে গেলাম, এর একটা ভার্টিক্যাল লাইন আমরা এখানের ক্ষেত্রে ভার্টিক্যাল লাইন, অ্যাকচুয়ালি ভার্টিক্যাল লাইন নয়, এটা তো অ্যাকচুয়ালি টপ ভিউ। আমরা এখান থেকে একটা লাইন ড্র করব, স্ট্রেট লাইন, ঠিক আছে? আমি সেট স্কোয়ার ব্যবহার করছি, তোরা কিন্তু অবশ্যই ড্রাফটার অথবা টি স্কেল ব্যবহার করিস।
ড্রাফটার অথবা টি স্কেল ব্যবহার করিস, তাহলে এখান থেকে একটা এরকম লাইন নিয়ে নিলাম। আমি যদি মার্কিং করে নিই তাহলে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে আমাদের, এখান থেকে এটার আমাদের দূরত্ব হচ্ছে আমি পেনে করছি বলে তোরা খুব পেনে করিস না, হ্যাঁ। এই দূরত্বটা হচ্ছে 3525 এই দূরত্বটা, ঠিক আছে। তাহলে প্রথম একটা পয়েন্ট নিলাম, সেখান থেকে 3525 নিলাম, আর একটা পয়েন্ট পেয়ে গেলাম, এর একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এরপরে কি আছে, 3075 নিতে হবে। 3075 নিতে হবে আমাকে এই বরাবর, এই বরাবর নিতে হবে 3075। তাহলে আবার আমি 1:50 স্কেল বসাবো। আমি এখন যে ড্রয়িংটা করছি সেই ড্রয়িংটা স্কেলটা হচ্ছে 1:50। এটা করতে হবে খাতাতে, আর যেটা শিটে করতে হবে সেটাতে করতে হবে 1:100 স্কেলে। শিটে একই জিনিস, জাস্ট স্কেলটাকে একটু চেঞ্জ করব। 1:50 করলে ড্রয়িংটা একটু বড় হবে, 100 করলে ড্রয়িংটা ছোট হবে, ঠিক আছে। তো এদিকে নেবো 3075, আবার বস করাবো এই বরাবর 3075। তাহলে 3000 মানে 3, আর 75 মানে 3100 জাস্ট আগে, এই এরকম জায়গায়, ঠিক আছে। বস করালাম, দিয়ে এখানে আমি দাগটা টেনে দিলাম, ব্যাস একটা রুম আমার ড্র হয়ে গেল। একটা রুম ড্র হয়ে গেল। আমি সেট স্কোয়ারে করছি কারণ আমার বেঁকে যাবে। তোরা কিন্তু কেউ সেট স্কোয়ার ব্যবহার করিস না, অবশ্যই ড্রাফটার ব্যবহার করিস, ঠিক আছে। তাহলে লাইনগুলো প্যারালাল হবে, স্ট্রেট হবে, কারণ আমার তো এখানে ড্রাফটার ব্যবহার করার অপশন নেই। তাহলে এটা হচ্ছে আমাদের 3075। সিম্পল, আমাদের একটা রুম কমপ্লিট। যেই একটা রুম কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে একদম সুন্দর করে যেরকমভাবে আমি প্রসেসে দেখাচ্ছি এরকমভাবে একটা পেন্সিলের দাগ টানবো, পেন্সিলের দাগ টানবো দুটো পরপর লাইন, ঠিক আছে, সুন্দর করে মাঝামাঝি যেন হয়, মাঝামাঝি মানে ডাইমেনশনটা দেওয়ার পর যেন মাঝামাঝি হয়, দেখতে সুন্দর যেন লাগে, এরকম করে দুটো লাইন করব। দুটো লাইনের উপরে আমি একটা দেখিয়ে দিচ্ছি, প্রতিটা দেখাবো না। দুটো লাইনের মধ্যে, পেন্সিলের লাইনের মধ্যে পেন্সিলে লিখবো এরকমভাবে বেডরুম, ঠিক আছে। এরকমভাবেই কিন্তু আমাদেরকে চিরজীবন করতে হবে। যত ড্রয়িংটা পরিষ্কার থাকবে তত তোর অ্যাপ্রুভ হওয়ার চান্স তত বেশি, ঠিক আছে। তো কারণ পাস করে বেরিয়ে এগুলো করতে হবে, ঠিক আছে। 3525 ইন্টু 3075 mm, ব্যাস। প্রতিটার ক্ষেত্রে এরকমভাবে লিখে দেবো, দেখবো আমাদের পিডিএফটাতে এরকমভাবে লেখা আছে, তো প্রতিটার ক্ষেত্রে লিখে দেবো। তাহলে আমার একটা রুম আমার কমপ্লিট হলো। আমি শুধু কর্নারগুলোতে একটা ব্ল্যাক ডট দিয়ে রাখছি, পরে দরজা জানলার এডিটটা আমি পরে আসছি, ঠিক আছে। তাহলে একটা ড্রয়িং হলো। আচ্ছা, এই পিডিএফটাতে সবাই দেখে বলুক এই বেডরুমের পাশে এখানে একটা রুম আছে, সেই রুমটার কি নাম এবং কত সাইজ, কেউ একজন দেখে বলুক কি নাম। কিচেন আছে তো। হ্যাঁ, কত ইন্টু কত, কে বলবে, কত ইন্টু কত? হরাইজন্টালটা তো 3600 আর এটা ভার্টিক্যালটা 1575। একদম ঠিক। তাহলে আমি কি করব, এই যে পয়েন্টটা পেয়েছি এখান থেকে আমি নেব 3600। 3600 মানে হচ্ছে 3.6। তাহলে এই গেল, বস করালাম আমি। তাহলে 3000 নিতে গেলে আমাদের 3 নিতে হবে, 3000। তাহলে 100, 200, 300, 400, 500, 500-র জন্য এখানে একটা ছোট্ট লাইনের ডট আছে 500, তারপর একটা 3600। তাহলে এখানে পাবো, এরকম জায়গায় পাবো, ঠিক আছে, এরকম জায়গায় পাবো 3600টা। ওকে, তাহলে এটা যেই পেয়ে গেলাম, আমি এখান থেকেও একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নেব। আমি বারবার বলছি যে আমি ইয়ের মাধ্যমে করছি, সেট স্কোয়ারের মাধ্যমে। আমার হরাইজন্টাল ভার্টিক্যালটা প্যারালাল হচ্ছে না, আমি নিজেই বুঝতে পারছি। তোরা কিন্তু ড্রাফটারের মাধ্যমে করিস বা টি স্কেল। তাহলে এরকম করে একটা লাইন ড্র করলাম। আমি যদি মার্কিং করে দিই তাহলে আমাদের এই মাপটা হচ্ছে 3600। ধৈর্য নিয়ে ড্রয়িংটা করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3600। আচ্ছা, এই পাশে হচ্ছে কত না 1575।
তাহলে 1575 মার্কিং করতে হবে। তাহলে এই পাশে বস করালাম। 1575 মানে 1600-র আগে। তাহলে এখান থেকে যদি দেখি এক মানে 1000, এখানটায় 1000, 100, 200, 300, 400, 500, এইখানটায় 600, 600-র আগে মানে এরকম জায়গায়, এইরকম জায়গাটাতে। তাহলে এটারও একটা লাইনকে জয়েন করে দেবো। ব্যাস, দুটো রুম হয়ে গেল আমাদের। এটাও আমি লেখার স্টাইলটা দেখিয়ে দিচ্ছি, প্রতিটাতে বলবো না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1575। এই জিনিসটা কি আমরা যেটা ড্রয়িং করছি, পুরো ডেসক্রিপশনটা আমি সবার লাস্টে বলবো, আগে আমি ড্রয়িংটা করে নিই তারপরে। তাহলে দুটো রুম হলো, প্রথমে হলো একটা বেডরুম, তারপরে হলো একটা কিচেন, ঠিক আছে। বেডরুম হলো, কিচেন হলো। তাহলে প্রথমে আমরা কোন ড্রয়িংটা করব? এই ড্রয়িংটা করব। এটাকে আমি 1 দিয়ে রাখছি, 1। এটা তোরাও লিখে রাখতে পারিস যে প্রথমে কোনটা স্যার করেছিল, তারপরে কোনটা করেছিল, তারপরে এটা করেছিলাম, 1 2, ঠিক আছে। তবেই প্রসেসে করলে কিন্তু মিলবে। এটা হয়ে যাওয়ার পর এই বেডরুমের নিচের ড্রয়িংগুলো করবো এই পাশে। তো কে বলবে এই বেডরুমের নিচে এইখানটায় কি আছে? কি আছে এখানে? কি আছে এখানে? দেখ, দুটো পাশাপাশি দুটো রুম আছে, একই সাইজের। কে বলবে? দেখি পিডিএফ দেখে কেউ বলুক। বেডরুমের ঠিক নিচটাতে দুটো রুম আছে পাশাপাশি, একই সাইজের, সাইজটা একই। কেউ একজন বলুক দেখি, পিডিএফ দেখেই বলুক কি কি আছে। চিনতে পারছিস কি না তোরা? আমি বলেছিলাম যে পিডিএফগুলো একবার খেয়াল করতে। পাশাপাশি দুটো রুম আছে, ছোট ছোট রুম। বেডরুমের পাশে কি থাকে দেখি, কেউ একজন বলুক। স্যার বেডরুমে, বাথরুম হ্যাঁ, বাথরুম অ্যান্ড ওয়াটার ক্লোসেট আছে, হ্যাঁ, বাথ অ্যান্ড WC বলে লেখা আছে, ঠিক আছে। একটু খেয়াল করিস, তার একটা সাইজ দেওয়া আছে, সাইজটা হচ্ছে 2100x1200, দুটো পাশাপাশি, মানে দুটো পাশাপাশি বাথরুম আছে। একটা হচ্ছে বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম থাকবে, আর একটা হচ্ছে কমন বাথরুম থাকবে, যেটা ডাইনিংয়ের সঙ্গে, ঠিক আছে। তাহলে আমরা দেখব প্রথমে কমন বাথরুমটা। তো কি আছে না, এখান থেকে প্রথমে নেব, এখান থেকে প্রথমে নেব, নিচের দিকে নেব 1200। 1200 নিতে গেলে কত নিতে হবে? কে বলবে? স্কেলে কত নিতে হবে 1200 নিতে গেলে? কত? 1000 নিতে গেলে যদি 1 নিতে হয়, 1200 নিতে গেলে কত নিতে হবে দেখি, কেউ একজন বলুক। কত? 1200 নিতে গেলে 1.2। তাহলে এখান থেকে নেব, এই যে এটা 1000, তাহলে 1000, 100, 200, তাহলে 1.2, তাহলে এরকম জায়গায় আসবে। খেয়াল করিস কিন্তু, হ্যাঁ, 1.2 এরকম জায়গায় আসছে। এটা হয়ে যাওয়ার পর ওপাশে যদি আমি দেখি, ওপাশে যদি দেখি আমাদের 2100 নিতে হবে। তাহলে এপাশে নিতে হবে 2100। 2100 মানে কত? কেউ একজন বলুক, পয়েন্টটা চটচট মনের মধ্যে আসবে। 2000 নিতে গেলে 2.1 তো 2.1, তাহলে 2 এইখানে, 2.1 মানে এরকম জায়গায়, তাহলে এরকম জায়গায়। ব্যাস। সিমিলারলি এখানে 1200 দুবার কেটে নেবো পর পর, তাহলে এখানে আবার 1200 একটা কেটে নেবো, হ্যাঁ, এরকম জায়গায়। প্রথমে একটা 1200 কাটলাম, আবার আর একটা 1200 কাটলাম, কারণ দুটো রুম আছে। ব্যাস, দিয়ে এইটার একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। আমি আর ভেতরটা লিখছি না, আমি জাস্ট বোঝানোর জন্য ডাইমেনশনগুলো শুধু লিখে দেবো। এরকম একটা ড্র করব, আর এটাকে এরকমভাবে জয়েন করব। এটাকে এরকমভাবে জয়েন করব, একদম সোজা জিনিস। দিয়ে আমি এরকম পয়েন্টগুলো পেয়ে যাব। আমি কর্নারগুলো শুধু ডট করে রাখছি, তোরা যাতে বুঝতে পারিস, আর কিছুই না। তোরা আবার এরকম ডট করে দিস না মেন ড্রয়িংয়ে, ঠিক আছে। তোদের ভিডিওটাই দেখছিস তো, তাই জন্য। তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, দুটো বেডরুম মানে আমাদের বাথরুম পেয়েছি। বাথরুমগুলোর সাইজগুলো আমি মেনশন করছি, খেয়াল কর। তাহলে এখান থেকে এই সাইজটা হচ্ছে আমাদের 2100। এখান থেকে
এই সাইজও আছে একটা, আবার পরেরটা তো কে বলবে এই সাইজটা কত, কে বলবে এই সাইজটা কত আছে দেখি। 1200। হ্যাঁ 1200, আরামসে দেখে বল, ভয় পাওয়ার কিছু নেই, ভুল হতেই পারে, আমরা তো শিখতে এসেছি, শেখা মানেই ভুল। ও, ঠিক আছে ব্যাস। তাহলে দুটো পাশাপাশি রুম হয়ে গেল। যে রুমগুলো কি না বাথরুম, বাথরুম ওয়াটার ক্লোসেট, তাহলে এই একটা বাথরুম এই একটা বাথরুম। গেটটা কোনখানে হবে পরে আসছি, আমি গেটের ব্যাপারটা পরে আসছি, আমি আগে মার্কিং করাটা শেখাচ্ছি। তাহলে 1 নম্বর ড্রয়িং হলো, এটা 2 হলো, এটাকে আমি ধরে রাখছি 3। আর আমি ডিটেলসে লিখছি না, এইখানটায় এরকম দাগ দিয়ে এখানে কি লিখতে হবে, বাথরুম অ্যান্ড ওয়াটার ক্লোসেট যেরকম লেখা আছে পিডিএফ। এই ড্রয়িংটা হচ্ছে 4। তাহলে 1 2 3 4 প্রসেসে হলো। এই নিচটাতে একটা রুম আছে, কে বলবে এই রুমটা কি নাম আর কত সাইজ, এই রুমটার কি নাম আর কত সাইজ, এই নিচটাতে একটা রুম আছে। বেডরুম রয়েছে তো। হ্যাঁ কত আর সাইজ, ভার্টিক্যালে 3075 আর হরাইজন্টালে 3525। হ্যাঁ। তাহলে আমি যদি দেখি 3525 এই বরাবর আর 3075 এই বরাবর, তো এই বরাবরটা আর করতে হবে না কেন, না অলরেডি আমি প্রথমের উপরের রুমটা করেই রেখেছি, আর সেই লাইনটা টানাই আছে আমার, তাহলে আমার এই লাইনটা টানাই আছে, যেই লাইনটা 3525 টানাই আছে, এই যে এখান থেকে এই যে এই পয়েন্টটা অলরেডি টানাই আছে, কারণ আমি এই লাইনটাকে টেনে রেখেছিলাম। তাহলে এটা টানতে হবে না, এটা টানতে হবে, তাহলে এই লাইনটা হচ্ছে 3075। তাহলে এখান থেকে 3075 নেব, নিচের দিকে উপর দিকে উঠিয়ে দিচ্ছি ড্রয়িংটাকে। 3075 এরকম জায়গায়, ব্যাস এটাকে আমরা জয়েন করে দেবো, সিম্পল জিনিস। এটাকে একদম জয়েন করে দেবো, একদম কর্নারে চলে আসবো এইখানে। তাহলে এই পয়েন্ট পেলাম একটা, এই পয়েন্ট একটা পেলাম, দিয়ে এখানে একটা রুম পেয়ে গেলাম। রুমটার সাইজটা মেনশন করব, যতটা ড্রয়িংটা পরিষ্কার হবে পরবর্তী ক্ষেত্রে পাস করে বেরোনোর পর, আমরা যখন চাকরি পাওয়ার আগের মুহূর্তে পর্যন্ত, যখন আমরা পার্সোনাল প্র্যাকটিস করব, যেরকম ডাক্তারদের প্র্যাকটিস হয়, সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও একমাত্র প্র্যাকটিস হয়েছে যেটা তুই ঘরে বসেই করতে পারবি। ঠিক আছে, কেউ পাশের বাড়ির কেউ এলো যে দাদা আমার একটা প্ল্যান করে দাও, তখন তোকে যতটা অ্যাকুরেট তুই করবি সেই রকম অনুযায়ী তুই পয়সা পাবি। ঠিক আছে, আমরা তো শিখছি কিসের জন্য, চাকরি পাওয়ার জন্য। যতটা তোর ড্রয়িংটা অ্যাকুরেট থাকবে তুই সেই রকমভাবে তোর ইয়ে হবে। তোর যদি ড্রয়িং ভুল থাকে তাহলে থোড়ি দেবে, বিচ্ছিরি হাতের লেখা ড্রয়িং ভুল, তাহলে কিন্তু তোর কাছে কেউ আসবেও না আর তুই পেমেন্টও পাবি না। তাহলে ড্রয়িং যত ক্লিয়ার থাকবে তত তোর আগের দিকে এগোবি। ড্রয়িং জাস্ট, তাহলে হয়ে গেল আমাদের বেডরুম হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর ড্রয়িংটা, 5 কমপ্লিট। তাহলে 1 2 3 4 5, আর একটা ড্রয়িং করে দিলেই শেষ। তো কীরকম না, এই লাইনটাও যেখানে গিয়ে মিশছে আর এই লাইনটাও যেখানে গিয়ে মিশছে, ভালো করে খেয়াল করিস, সবাইকে বলছি, এই লাইনটাও যেখানে গিয়ে মিশছে আর এই লাইনটাও যেখানে গিয়ে মিশছে, সেই কর্নার থেকে এই যে এই কর্নার থেকে এইখানে একটা রুম তৈরি করতে হবে। কে বলবে এই রুমটা কি, দেখে কি মনে হচ্ছে ড্রয়িংয়ে, কি রুম এটা, এইখানে একটা রুম আছে ডান দিকের কর্নারে। ডাইনিং হল। না 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 না, ডাইনিংটা আছে কিচেনের নিচে এই জায়গাটায়, এখানে কথা বলছি না। সবাই খেয়াল করিস, এই পুরো ড্রয়িংটা ডান দিকের কর্নারে এই জায়গাটাতে একটা রুম আছে, এই রুমটার কি নাম দেখে বলুন, দেখে কি মনে হচ্ছে। ওপরের দিকে লেখা আছে, রুমটার সাইজ আছে 1800 ইন্টু 4410। অ্যাকচুয়ালি 4410, ওটা লেখাটা ভুল আছে, ওটা 4575 হবে। ওখানে একটা নাম আছে, ওই স্টেয়ার কেস নাকি স্টেয়ার একটা কেস, লেখা হ্যাঁ আছে। ওখানে স্টেয়ার কেস লেখা আছে, তার মানে এটা একটা সিঁড়ি ঘর আছে, সিঁড়ি ঘর। স্টেয়ার কেস কথাটার মানে হচ্ছে সিঁড়ি ঘর। আস্তে আস্তে টার্মগুলো আমরা চিনতে পারবো, তো সবাই খেয়াল করি, স্টেয়ার কেস মানে সিঁড়ি ঘর লেখা আছে। সাইজটা হচ্ছে 1800 ইন্টু 4575। ওখানে যে লেখাটা আছে 4410, ওটাকে কেটে দিস। ডান দিকে দেখ মেনশন করা আছে ডাইমেনশনটা, ডান দিকটাতে একটু তোরা ড্রয়িংটাতে ডান দিকটাতে দেখ, ডান দিকে মেনশন করা আছে 4575 বলে, দেখতে পেয়েছিস কেউ 4575 লেখা আছে দেখতে পেয়েছিস? ডান দিকটাতে দেখ, ড্রয়িং এর বাইরের দিকে দেখ লেখা আছে, দেখা যাচ্ছে? কেউ একজন বলুক দেখে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ারটা করে দিচ্ছি, দেখে নে।
এই জায়গাটায় দেখ, খেয়াল করিস। হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি এই পয়েন্টটাতে। এবার আমরা এই ড্রয়িংটা করব। এখানে একটা রুম আছে, এই যার এইদিকে সাইজটা হচ্ছে 1800, এটা ঠিক আছে। আর এই বরাবর সাইজটা এই যে 4410, এটা ভুল আছে, সবাই কেটে দিস। এইখানটায় দেখ লেখা আছে 4575 বলে, দেখ এই জায়গাটাতে বাইরের দিক করে লেখা আছে, অ্যারো দেওয়া আছে, দেখ এইখান থেকে অ্যারোটা স্টার্ট আছে এইখান পর্যন্ত। দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে তো? কেউ একজন বলুক, দেখা যাচ্ছে তো? হ্যাঁ। ওকে, তাহলে এই রুমটার সাইজ অ্যাকচুয়ালি 1800 ইন্টু 4575। তাহলে এটা আমরা করব। আমি চলে যাচ্ছি আমাদের নর্মাল এতে। তাহলে আমরা যদি যাই কি করব না, উপরের দিকে নেব 4575। তাহলে 4575 মানে 600 জাস্ট আগে। তাহলে 4575 মানে 4000 মানে হচ্ছে 4, 100 200 300 400 500 আর 75 এরকম জায়গাটা। ঠিক আছে, এরকমভাবে বস করিয়েছি। কারো যদি মনে হয় তোরা নিজেরা মোবাইলটাকে জুম করিস, জুম করলেও দেখা যাবে, কারণ ফুল এইচডিতেই হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে কারো যদি স্ক্রিন আবছা থাকে। আমি এখানে দুটো খোলা আছে তো এখানে দেখতে পাচ্ছি। তাহলে এরকম করে মার্কিং করব উপরে, এটা হচ্ছে 4575, আর এপাশে মার্কিং করব হচ্ছে 1800-তে। 1800 মানে কত? কে বলবে কত মার্কিং? 1800 মানে কততে? কেউ একজন বলুক। 1800 মানে 1.8। 1.8। তাহলে উপরের দিকেও এটা এরকম ভাবে মার্কিং করব। ডাইমেনশনটা দেবো বাইরের দিকে, কারণ ভেতরে ডাইমেনশন দেওয়া চলবে না। এখানে ভেতরে কিন্তু অনেকগুলো ড্রয়িং আছে, সিঁড়ির ড্রয়িং আছে, সেই সিঁড়ির ড্রয়িংটা দেখাচ্ছি। মার্কিংটা করবো এরকম বাইরের দিকে। আচ্ছা, আর ভেতরের দিকে কত হচ্ছে না, ভেতরের দিকে হচ্ছে 1800। ভেতরের দিকে 1800 দিয়ে এখানে একটা বক্স তৈরি হবে, ব্যাস ড্রয়িংটা কমপ্লিট। এরপরে জাস্ট কয়েকটা ফিনিশিং দেখিয়ে দিচ্ছি, দিলেই আমাদের এই ড্রয়িংটা কমপ্লিট। ব্যাস, তাহলে এইখান থেকে এটার দূরত্ব আমার মনে হয় ড্রয়িংটা একটু বাঁকা হয়ে গেল রে, একটু সোজা হতো। তোরা অবশ্যই কিন্তু ড্রাফটার ব্যবহার করিস, কারণ এই লাইনের সঙ্গে এই লাইনটা প্যারালাল হতে হবে, নাহলে কিন্তু মিলবে না। আমি আন্দাজে স্কেলে করে দিচ্ছি, কারণ এখানে আমি তো ড্রাফটার ব্যবহার করতে পারবো না। তোরা কিন্তু অবশ্যই ড্রাফটার ব্যবহার করিস। প্রথম ভুল হবে, ভুল করেই আমরা শিখবো, ঠিক আছে? ব্যাস, তাহলে এইখান থেকে এই ডাইমেনশনটা দিয়ে দেবো 1800। বাইরের দিকে দেবো, এই রুমের ভেতরে ডাইমেনশন দেবো না, কারণ ভেতরে অনেক কিছু জিনিস লিখতে হবে। তাহলে এইখান থেকে এরকম ভাবে 1800। আর এদিকেরটা কত ছিল কে বলবে? এদিকেরটা 4575। তাহলে এদিকেরটা ছিল এরকম 4575। তাহলে এই চারটা কর্নারের জন্য এই যে চারটা পয়েন্ট দিয়ে দিলাম, এই যে চারটা পয়েন্ট। তাহলে এটা কত নাম্বার ড্রয়িং? এটা হলো 1 2 3 4 5 আর লাস্টে এটা 6। ব্যাস, ড্রয়িংটা কমপ্লিট আমাদের। এবার এটার একটা ফিনিশিং আছে, এই ফিনিশিংটা একটু খেয়াল করতে হবে। এটা ফিনিশিংটা কীরকম না, ওপর দিক থেকে ফার্স্টে একটা মার্ক নেব 1000, ওপর দিক থেকে ফার্স্টে একটা মার্ক নেব 1000, তারপর 250 করে সিঁড়ি আছে। কটা সিঁড়ি? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সিঁড়ি আছে। তাহলে প্রথমে নেব 1000 একটা মার্কিং, তারপর 250 করে সিঁড়ির মার্কিংটা করব 10টা। খেয়াল করিস, তাহলে 250 500 750 1000 1250 1500 1750
2000, 2250, 2500, ঠিক আছে। এরকম করে স্কেলটা বসিয়ে 250 করে মার্কিং নেব। সবাই দেখ, এই পয়েন্টগুলো দেখা যাচ্ছে। কত করে নিলাম, কত করে নিলাম, কে বলবে কত করে নিলাম মার্কিংটা? 250। কটা কটা নিলাম টোটাল গ্যাপ, কটা নিয়েছি, কটা? 10টা। 10টা গ্যাপ নিয়েছি। তাহলে 10টা গ্যাপ নিয়েছি আমি, 250 তারপর 500 এরকম করে করে যোগ করে করে গেছি। একবার স্কেল বসাতে হয়েছে। তোদের যদি মনে হয় যে না যোগ করে করে মনে নেই, বুঝতে পারছি না, তাহলে একবার বসাবি 250 নিবি, আবার নিচে স্কেল সরাবি, আবার 250 নিবি, এরকম করেও করতে পারিস, তোদের ইচ্ছা, ঠিক আছে। আমার ড্রয়িংটা নিয়ে কথা। তো এটা করার পর এই বরাবর লাইনটা টানবো, এই বরাবর প্রথমে একটা লাইন টানবো ডিপ। আমি এটা ডিপ করেই দেখাচ্ছি যাতে তোরা বুঝতে পারিস। তাহলে এখানে একটা এরকম ভাবে ডিপ লাইন হবে। প্রথম লাইনটা ডিপ করব, লাস্টের লাইনটা ডিপ করব। ঠিক আছে। 1800 মিডিল পয়েন্ট, এখান থেকে এটা নিশ্চয়ই 1800 আছে, কারণ 1800 নিয়েছিলাম, তার মিডিল পয়েন্ট নেবো। কত মিডিল পয়েন্ট মানে কত, কে বলবে? 1800 মিডিল 900। 900। তাহলে এখান থেকে নেব 900, নেব 900 মানে 0.9 এরকম জায়গায়। 900 নেওয়ার পর এটাকে জয়েন করব। আমি এটা পেনেই দেখাচ্ছি ইচ্ছাকৃতভাবে, কারণ তোদেরকে একটু বুঝতে হবে। একদিকটা ডট হবে, একদিকটা ডিপ হবে। যদি আমি দেখি, তাহলে এবার আমি করব কি, পরপর আমি বস করাতে থাকবো সিঁড়ি ঘরের ডিটেলসটা, ঠিক আছে। এটা কেন হবে সেটা আমরা পরে আসবো ডিটেলসে। বাঁ দিকেরটা করব ডটেড, ডান দিকেরটা করব ডিপ। বাঁ দিকের অংশটা করব ডটেড, ডান দিকেরটা করব ডিপ। বাঁ দিকের অংশটা করব ডটেড, ডিপ। এটা হচ্ছে আমাদের সিঁড়ি ঘর। এবার আমি আসছি এটা করতে করতে কারণটা, যে এটা কি স্যার, কি ড্রয়িংটা কি হলো। আমরা যখন কারোর একটা বাড়ির প্ল্যান করব, আমাদের পাশের বা চেনা পরিচিত বা কারোর থ্রুতে পরিচয় হয়ে কেউ যদি আমার কাছে আসে যে দাদা আমার একটা বাড়ির প্ল্যান করে দিন, তো আমাকে সেই ভদ্রলোক বা যে যে ব্যক্তি বা যে ক্লায়েন্ট, সে আমাকে প্রথমে কয়েকটা জিনিস বলবে। কারণ সে বাড়ির প্ল্যান করানোর আগে সে কিন্তু প্রথমে একটু বিষয়টা নিয়ে ঘাঁটাঘাঁটি করবে। আমরাও যদি আমাদের নিজেদের বাড়ির প্ল্যান করি, আচ্ছা আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ, আচ্ছা এইটা সবাই টাস্ক করবি। এবার পরের দিন আমরা এটার কিভাবে দরজা জানলা কিভাবে বসাবো সেইটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, সম্ভবত কালকেই, ঠিক আছে। এটা আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। এবার আমি আসছি কারণটা, যে আমরা কেন করব, ঠিক আছে, খেয়াল করিস একটু। কেন আমরা সিঙ্গেল লাইন ড্রয়িংটা কি, এটার পারপাস কি, সেটা একটু আমাদেরকে জানতে হবে। যখন আমরা ধর আমি ইঞ্জিনিয়ার নই, আমি আমার বাড়ির প্ল্যান করাতে চাই, তো আমি কার কাছে যাব? একটা ইঞ্জিনিয়ারের কাছে যাব, যে দাদা আমাকে একটা প্ল্যান করে দিন, ঠিক আছে। তো এবার তাকে যখনই আমি বলবো যে দাদা একটা প্ল্যান করে দিন, আমার মাথার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস থাকবে। একটা ক্লায়েন্টের মাথার মধ্যে অনেকগুলো জিনিস থাকবে। কীরকম না, আমরা বাস্তুশাস্ত্র হিসাবে অনেকেই আসছে যারা এগুলো মানে, যে হয়তো কোনো কাউকে দেখিয়ে যে উত্তর দিকে বাথরুমটা রাখলে ঠিক হবে, নাকি কিচেনটা রাখলে ঠিক হবে, নাকি বেডরুমটা রাখলে ঠিক হবে, এরকম অনুযায়ী প্রতিটা মানে আমাদের অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো যে ম্যান বেসিসে, মানে অ্যাকচুয়ালি গোত্র বেসিসে বাস্তুর একটা আলাদা ধরন আছে, যে কোন দিকে কোনটা রাখলে ভালো হয়। তো এটা অনেকে কি করে না, জ্যোতিষীদেরকে দিয়ে গণনা করিয়ে তাদের একটা মূল ধারণা দিয়ে দেয়। আবার অনেকে এরকম আছে, অনেকে এরকম ভাবতে পারে যে ওগুলো হয়তো কেউ ভাবে না, কিন্তু তাদের এটা চাই যে সামনের দিকটা রাস্তা, যে দাদা সামনেটাতেই যেন একটা বেডরুম থাকে, তাহলে বেডরুম থেকে আমরা রাস্তার ভিউটা দেখতে পাবো, এরকম করে। তো তারা এসে তাদের এক লাইনে আমাদেরকে ধারণাটা দিবে, তারা অ্যাকচুয়ালি পুরো জিনিসটা করবে না। তারা এরকম ভাবে হয়তো আসলো, আমি উদাহরণ দিয়ে বলছি, ধর একটা নন টেকনিক্যাল কোনো ছেলে সে এলো, সে এসে বললো যে দাদা এরকম দেখুন সামনের দিকে না এরকম রাস্তা আছে, তো আমার তো জায়গাটা এরকম টাইপের, আপনি একটা কাজ করবেন,
এইখানে তো বাড়িটা বানাবো, তো দেখবেন না দাদা যে এই পাশটাতে যেন রুমটা থাকে আর এই পাশে যেন সিঁড়িঘরটা থাকে। দোতলাতে যদি আমি দোতলা করি তাহলে দোতলাতে সিঁড়িটা আলাদা করে দেবো, এই ঢুকে সিঁড়িটাকে আলাদা করে দিলাম। দোতলায় যদি আমি ভাড়া দিয়ে দিই তাহলে দোতলাতে এই হবে, আর বাদবাকি এই সামনেটা যেন একটা রুম থাকে। এরপর ঢোকার পর এই পাশে আপনি সাজান। কিচেনটা চেষ্টা করবেন এই দিকটাতে করার, কারণ আমাকে যিনি বলেছেন তিনি বলেছেন এই দিকটাতে কিচেন করলে সুবিধা হয়। এই রকম মানে সে আমাকে এসে এক লাইনে জিনিসটা বুঝিয়ে দিল, সেই অনুযায়ী আমি তাকে একটা ড্রয়িং করে দিলাম টেকনিক্যালি, এবং সে বলে দিল যে হ্যাঁ দাদা এরকম অনুযায়ী করুন। এই যে লাইন, এই যে ড্রয়িংটা এক লাইনের মাধ্যমে, যেখানে কিন্তু কোনো টেকনিক্যাল টার্ম নেই, এই এক লাইনের মাধ্যমে যে ড্রয়িংটা, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন ড্রয়িং বা সিঙ্গেল লাইন প্ল্যান বা লাইন ডায়াগ্রাম। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ক্লায়েন্টের সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ারদের একটা প্রথমেই যে প্ল্যানটা শুরু হওয়ার আগেই একটা বোঝাপড়া। সে আমাকে যেটা বলছে তার কি প্রয়োজন আছে সেই অনুযায়ী আমি তাকে বানিয়ে দিলাম যে হ্যাঁ দাদা দেখুন এরকম হবে। তো এবার আমি তো আপনার কথা মতন এখানে সিঁড়িটা রেখেছি, এখানে কিচেন রেখেছি, এখানে বেডরুম রেখেছি। এরপর ধরুন এইখানে আরেকটা বেডরুম বানিয়ে দিলাম, এই জায়গাটাতে আরেকটা বেডরুম করে দিলাম, এখানে না দুটো বাথরুম করে দিচ্ছি, এই একটা বাথরুম এই একটা বাথরুম, এটা কমন থাকবে, এটা অ্যাটাচ থাকবে। ঠিক আছে, এরকম করে তাকে একটা খসড়া প্ল্যান এক লাইনের মাধ্যমে প্ল্যান দিয়ে তাকে অ্যাপ্রুভ করানো। এরপরে আমার মাস্টার প্ল্যানটা হবে। তো এই ড্রয়িংটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন ড্রয়িং বা সিঙ্গেল লাইন প্ল্যান বা লাইন ডায়াগ্রাম, যেটা আজকে আমরা দেখলাম। তো এইটা কি প্রতিবারে কি এরকমই করব না চিরজীবন এরকমই করব? না, আমার উদ্দেশ্য বারবার বলছি, আমার উদ্দেশ্য তোদেরকে প্রসেসটা শেখানো। তো এরকমভাবে পরবর্তী ক্ষেত্রে আমি কিছু পিডিএফ দেবো যেখানে অজস্র প্ল্যান আছে, অজস্র মানে 100-র উপরে প্ল্যান আছে। সেখানে দেখবো যে কোন দিক অনুযায়ী এটা, তার মধ্যে আমি একটা ডেমোস্ট্রেশন প্ল্যান রেখেছি, 2 বছর আমি এই প্ল্যানটাই চালাবো। ধর তোদেরকে, তোদের সিনিয়রদেরকে দেখিয়েছি, তোদেরকে দেখাবো, পরের বছর এটাকে আমি আবার চেঞ্জ করে দেবো। তো এই অনুযায়ী আমরা ড্রয়িংটা বানাবো, সিঙ্গেল লাইন প্ল্যান। সবাই করিস। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই রিপ্লাই করবি, আর ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি চ্যানেলে, দেখে দেখে বানাবি। আগের বছরের ভিডিওটা দিচ্ছি, এবছরের ভিডিওটাও দিচ্ছি, যেহেতু প্ল্যানটা আনচেঞ্জ আছে। এরপর যদি কারো কোনো জিজ্ঞেস করার থাকে ড্রয়িং রিলেটেড তাহলে জিজ্ঞেস করতে পারিস। আমাদের ক্লাস এ পর্যন্তই।